বৃদ্ধ বাবা ছেলের কাছে 100 টাকা চাইলো। আর সময় নেই, অফিসে যেতে হবে। আমার 100টা টাকা দিত, একটু চা খেতে যাব। তোমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আমি যখনই বাইরে যাওয়ার জন্য রেডি হই তখনই তুমি পিছনে ডাকো। বুঝি না, তুমি মনে হয় আমার ভালো চাও না, তাই না? আর এত টাকা টাকা করো কেন? হ্যাঁ, টাকা দিয়ে কি করবে? দেখ বাবা জিসান, আমি তো সব সময় তোর কাছ থেকে টাকা চাই না। অনেক দিন হলো বাইরে যাই না, একটু চা খেতে মন চলো, মাথাটা ব্যথা করতেছি, তাই আজকে 100 টাকা চাইলাম। দেখো, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আর বাইরে খেতে যাবে মানে? বাসায় তো সব কিছুই আছে, ঠিক মতো তো সব কিছুই খাচ্ছ, তার উপর আবার বাইরে যেতে হবে কেন? আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, এখান থেকে যাও, আমার কাছে কোনো টাকা নেই। তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ, কিছু বলবে? আসলে আমার মা কল করেছিল, মায়ের কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে গতকালকে যে টাকা দিলাম ওখান থেকে কিছু টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে অফিসে যেও। আচ্ছা ঠিক আছে, আসি। বাবা আসছিস তো? হ্যাঁ, তোর একটা কথা বলার ছিল। কি বলবে বলো। আমি বলি কি, তোর বড় চাচার বাড়িতে একটু যাওয়া লাগতো, চল না সবাই মিলে যাই। তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? হ্যাঁ, আমার তো মনে হয় বয়সের সাথে সাথে তোমার মাথাটাও গেছে। তুমি দেখতেছো আমি অফিস থেকে আসলাম, একটু টায়ার্ড হয়ে আসি, রেস্ট নিব, তা না আসার সাথে সাথে তুমি ঘ্যান ঘ্যান শুরু করছো। বাবা অনেকদিন হয়তো যাই না, তো চাচা ফোন করছিল, একটা নাকি অনেক ইম্পর্টেন্ট কথা আছে। সে বললো যে জিসানকে নিয়ে বৌমারে নিয়ে একসাথে আসিস, তাই তোরে বললাম। দেখো বাবা, আমি কোথাও যেতে পারবো না, আমার হাতে সময় নেই, আমার অনেক কাজ আছে। যদি যাওয়ার হয় তুমি যাও। এই তুমি অফিস থেকে আসছো? আমি তোমাকে কখন থেকে কল করছি, কল কেন রিসিভ করছো না? ও, আমার ফোনটা সাইলেন্ট করা তো, এই জন্য শুনি নাই। আচ্ছা শোনো না, আমার কিছু কেনাকাটা করার আছে, আমি ভাবছি শপিংয়ে যাব, তোমার কি সময় হবে? শপিংয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও রেডি হচ্ছি। আচ্ছা। বাবা জিসান, আমি তোরে বললাম তোর বড় চাচার পাশে একটু যাব, তুই বললে আমার হাতের সময় নেই, এখন তো বৌমারে নিয়ে শপিংয়ে যাবি। আমি বলছিলাম কি, তুই তো তোর চাচার বাড়ির রাস্তা দিয়েই যাবি, আমার নাহলে ওখানে একটু নামাই দিয়ে যাস। বাবা, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি তাবিনকে হিংসে করো, তুমি তাবিনের সাথে তোমার তুলনা করো। দেখো, তোমার জন্য আমার হাতে কোনো সময় নেই, তোমাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না। আর আমরা কি এখন বেড়াতে যাচ্ছি নাকি? শুনলে না, তাবিনের কিছু কেনাকাটা করতে হবে, এই জন্য আমরা বাইরে যাচ্ছি। তোমার যদি কিছু লাগে বলো, আমি আনার চেষ্টা করব। আচ্ছা জিসান, বাদ দাও না, বাবার সাথে কেন এরকম করছো? চলো শপিংয়ে যাই, আমরা লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। বাবা, এই চিনেন আপনার পানি। তাবিন, তাবিন! আরে কি হয়েছে, এরকম চেঁচাচ্ছ কেন? চিল্লাবো না কি করব? আমি গতকালকে ডয়ারে 30,000 টাকা রেখেছি, সেখান থেকে 10,000 টাকা মিসিং। কি বলিস বাবা? 10,000 টাকা মিসিং মানে? একটু ভালো করে খুঁজে দেখ বাবা। ভালো করে খুঁজে দেখেছি, আমার তো মনে হচ্ছে টাকাগুলো তুমি চুরি করেছো। তুমি আমার কাছে টাকা চেয়েছিলে, তোমাকে টাকা দেয়নি, তাই তুমি আমার টাকা চুরি করবে? তুমি আমার এত বড় ক্ষতি করবে এটা আমি কখন ভাবতেও পারিনি। আমারই ভুল হয়েছে, বাসায় একটা চোরকে রেখেছি, আমি আজকে তোমাকে বাসা থেকে বের করে দিব। জিসান, তুমি কি বলছো? তুমি একবার ভেবে দেখেছো উনি তোমার বাবা হয়? কি যা তা বলছো জিসান। হ্যাঁ, এটাই আমার দুর্ভাগ্য যে উনি আমার বাবা। ওনার মতো বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছি, কিন্তু আর না, ওনার মতো চোরকে আমি আমার বাসায় রাখতে পারবো না। তাবিন, তুমি ওনাকে এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলো, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বাবা, তুই এসব কি বলতেছিস? আমি তো তোর বাবা, আমি কেন তোর টাকা চুরি করতে যাব? আমার যখন দরকার হয় তখন তো আমি তোর কাছ থেকে চেয়ে নেই। চোরের মায়ের বড় গলা, তোমার মতো চোরের মুখে আমি বাবা ডাক শুনতে চাই না। তুমি বাসা থেকে নিজের ইচ্ছায় বের হবে, নাকি তোমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব? তাবিন, তুমি আমার গায়ে হাত তুললে কেন? একদম চুপ করো, আর একটা কথাও বলবে না। তুমি পাগল হয়ে গেছো, তুমি উন্মাদ হয়ে গেছো, কখন কি বলছো কখন কি করছো নিজেও জানো না। আরে জিসান, উনি তোমার জন্মদাতা পিতা, আর তুমি কি না নিজের বাবাকে চোর বলছো? আচ্ছা, তুমি কি একবারও নিজের চোখে দেখেছো টাকাটা বাবা চুরি করেছে? কি হলো বলো, দেখেছো? না, দেখিনি। টাকাটা তাহলে বাবা ছাড়া কে নিবি বলো? টাকাটা আমি চুরি করেছি, ডয়ার থেকে
টাকা আমি সরিয়েছি, আর আমি টাকা সরিয়ে বাবার হাতে দিয়েছি। আচ্ছা একটা কথা বলো তো জিসান, বাবা তো তোমার কাছে কখনো বেশি কিছু আবদার করতে আমি দেখিনি। ওরা তো তোমার নিজের বাবা, তাহলে কেন ওনার প্রতি এত অবহেলা জিসান? উনি যখন তোমার কাছে 2-100 টাকা চায়, তুমি সাথে সাথে ওনাকে মুখের উপর বলে দাও, বাবা আমার কাছে কোনো টাকা নেই, তোমার জন্য আমার হাতে সময় নেই। কিন্তু আমি তোমার বউ, আমি যখনই তোমার কাছে টাকা চাই, কোনো কিছু আবদার করি, সাথে সাথে তুমি আমাকে এনে দাও, কখনো না করো না। অথচ নিজের বাবার ইচ্ছাগুলো পূরণ করতে তোমার এত অসুবিধা কেন জিসান? উনি তো তোমাকে জন্ম দিয়েছে, তাই না? জন্মদাতা পিতা উনি তোমার। উনি তোমার জন্য কত কষ্ট করেছে, রাত দিন এক করে পরিশ্রম করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, তোমার সব ইচ্ছা সব চাহিদা পূরণ করেছে, তোমাকে আগলে রেখেছে 2 হাত দিয়ে। আর তার প্রতিদান হিসেবে তুমি কি দিচ্ছ ওনাকে? উনি কি আসলে অবহেলা পাওয়ার যোগ্য? কেন জিসান? বাধ্য বৌমা। থামেন বাবা, আজকে আমাকে বলতে হবে। জিসান, তুমি টাকার লোভে অন্ধ হয়ে গেছো। তুমি এখন 2 টাকা ইনকাম করছো দেখে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই তুমি কি করছো, কখন কাকে কি বলছো তুমি নিজেও জানো না। আর একবার তাকিয়ে দেখো না তোমার বাবার চোখের দিকে। তোমার বাবা এত কষ্ট করেছে তোমার জন্য, তোমাকে এত ভালোবাসে, তোমার কি উচিত না এই সব কিছুর বিনিময়ে তুমি তোমার বাবাকে এখন ভালোবাসবে? এখন ওনাকে সুখে রাখার সময়, তোমার এখন সময় ওনার সব চাহিদা পূরণ করার। আর সেই জায়গায় তুমি এগুলো কি করছো জিসান? আজকে তুমি নির্দ্বিধায় তোমার বাবাকে চোর অপবাদ দিয়ে দিলে, অথচ আমার কাছে একটাবার জানতে চাইতে পারতে টাকাগুলো আমি নিয়েছি কিনা বা টাকাগুলো অন্য কেউ চুরি করেছে কিনা। সেটা না করে তুমি বাবাকে চোর অপবাদ দিলে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি বাবাকে টাকা পয়সা দাও না, বাবা কিছু বললে তুমি শোনো না, তোমার হাতে বাবার জন্য কোনো সময় নেই। আচ্ছা জিসান, তুমি কখনো বাবাকে জিজ্ঞেস করেছো বাবা কি করতে চায়, কি খেতে চায়, বাবার শরীর ভালো আছে কিনা? জিজ্ঞেস করনি। শোনো, সেদিন যে আমি মায়ের কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়েছি, সেগুলো আমি বাবাকে দিয়েছি হাত খরচের জন্য। আর আজকেও ডয়ার থেকে 10,000 টাকা সরিয়ে আমি বাবাকে দিয়েছি, কারণ বাবার ভালো কোনো জামা কাপড় নেই, বাবার ওষুধ ফুরিয়েছে। তুমি আমার কাছে একবার জিজ্ঞেস করতে পারতে টাকাগুলো আমি নিয়েছি কিনা বা টাকাগুলো কোথাও রেখেছি কিনা। সেটা জিজ্ঞেস না করে তুমি বাবাকে চোর অপবাদ দিয়েছো। আসলে তুমি একটা কুলাঙ্গার সন্তান। ছি জিসান, ছি। তুমি তুমি কিভাবে এমনটা করতে পারলে? কেউ নিজের বাবাকে এরকম অপমান করতে পারে? সেটা তোমাকে না দেখলে আমি বুঝতাম না। শোনো জিসান, ছোট থেকে বাবার আদর কি পাইনি, কিন্তু এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন আমি আমার শ্বশুরকে পেয়েছি। কখন আমি ওনাকে আমার শ্বশুর মনে করিনি, নিজের বাবা মনে করেছি। বাবার আদর ভালোবাসা স্নেহ কেমন হয় সেটা ওনার কাছ থেকে জেনেছি। আর তুমি তুমি কিনা নিজের বাবা থাকতেও বাবাকে মূল্য দিচ্ছ না, অবহেলা করছো। শোনো জিসান, তুমি কি ভেবেছিলে আমি অন্য 8-10টা মেয়ের মতো বউ হয়ে এসে তোমার সাথে তাল মিলিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অবহেলা করব? সেটা যদি ভেবে থাকো একদম ভুল। আমি বাবাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমার তো মনে হয় উনি আমার নিজের বাবা। জিসান, এই যে আজকে এত কিছু দেখছো, এত সৌন্দর্য নিয়ে বেঁচে আছো না, এত টাকা পয়সার মুখ দেখেছো, এই সব কিছুর পিছনে কিন্তু তোমার বাবার অবদান রয়েছে। সেটা তুমি ভুলে গেছো। তুমি টাকা পেয়ে অন্ধ হয়ে গেছো। শুধু তুমি না, এই সমাজে এরকম অনেক সন্তানরা আছে যারা টাকার মুখ দেখলে, টাকা ইনকাম করতে শিখে গেলে নিজের বাবা মাকে ভুলে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। অথচ একটা বারের জন্য এটা ভাবে না আমরা যখন ছোট থাকি তখন বাবা মা 2 হাত দিয়ে আমাদের হাঁটতে চলতে শেখায়, আমাদের মুখে তুলে খাইয়ে দেয়। আর আমরা কিনা সন্তানটা বড় হয়ে গেলে বাবা মাকে ভুলে যাই, বাবা মাকে ছুঁড়ে ফেলে দিই। আসলে কথাই আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। আমাদের হয়েছে সেই অবস্থা। শোনো, যার পৃথিবীতে বাবা নেই, মা নেই, সে জানে তার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকা কত কঠিন। তাই বলছি, সব সন্তানের উচিত বাবা মা বেঁচে থাকতে বাবা মায়ের মূল্য দিতে শেখা। শোনো, একটু আগে তুমি বললে না তুমি বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, পুলিশে দিবে। তোমার কষ্ট করে কিচ্ছু করতে হবে না, আমি বাবাকে নিয়ে চলে যাচ্ছি। আজকে থেকে তুমি মনে করবে তোমার বাবা মারা গেছে, উনি আমার বাবা। বাবা, আমাকে মাফ করে দিবেন বাবা, আমি সত্যিটা লুকিয়ে আপনাকে অপমান করেছি। বিশ্বাস করেন বাবা, আমি আপনার অপমান চাইনি, আমি শুধু চেয়েছিলাম আপনার ছেলেকে শিক্ষা দিতে, কারণ সে লোভী হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাবা চলেন, আমরা এই বাসা থেকে চলে যাব। আজ থেকে আপনি মনে করবেন আপনার ছেলে মেয়ে সবকিছু আমি। চলুন। দাঁড়াও বাবা,
আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, টাকার মোহে পড়ে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি কোথাও যেও না বাবা, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো বলো? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেই বা আছে? তুমি এখান থেকে যেও না বাবা, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না, কখনো তোমাকে অবহেলা করবো না বাবা। বাবারে, আমিও চাই তোকে আমার এই বুকে নিয়ে বাঁচতে, কিন্তু তুই কেন জানি বাবা এমন হয়ে গেছি। আমার মনে কোনো দুঃখ নেই বাবা, আমার মনে কোনো কষ্ট নেই। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তুই আমার এই মেয়ের সহ একসাথে অনেক সুন্দর জীবন পার করবো বাবা।